ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 10-এর সরল সুদ কষা চ্যাপ্টারের কতকগুলো অঙ্ক নিয়ে তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে সম্পূর্ণভাবে এবং অবশ্যই আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে, অনেক শেয়ার করবে। তো চলো আমি আসল বিষয়ে যাই। সরল সুদ কষা ক্লাস 10। তো আমরা এখানে দেখব তোমার সুদ কষার জিনিসগুলো কি কি আছে। একটা হচ্ছে আসল বা মূলধন বলা হয়, সেটাকে আমরা পি দ্বারা ডিনোট করি। তা হচ্ছে সময়, যেটাকে আমরা টি দ্বারা সূচিত করি। তা হচ্ছে মোট সুদ, সেটাকে আমরা ক্যাপিটাল আই দ্বারা ডিনোট করি। আর একটা হচ্ছে সুদের হার, সুদের হার সেটা হচ্ছে বার্ষিক সুদের হার, সেটাকে স্মল আই দ্বারা ডিনোট করি। তাহলে এই যে আসল, সময়, মোট সুদ, সুদের হার, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে ক্যাপিটাল আই ইকুয়াল টু পিটিআই বাই 100। বোঝা গেল? পিটিআই বাই 100। তো আমরা দেখো এই সুদের ওপর কতগুলো, এই যে সূত্রটা দেখালাম এর ওপর কতগুলো অঙ্ক তোদের আমি দেখাচ্ছি, ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 1 নম্বর একটা অঙ্ক, আমাদের পেজ হচ্ছে 44-এর প্রয়োগ। দেখে নেব প্রয়োগ নাম্বার 30। দেখো এখানে দেওয়া আছে বিমল কাকু তার 12 বছরের ছেলে 14 বছরে মেয়ের জন্য 1,87,500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তার ছেলে এবং মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করি। তো এখানে ছেলে মেয়ের নামে কত টাকা করে জমা রেখেছিল সেটা তোমাকে বের করতে হবে। মোট টাকার পরিমাণ হচ্ছে 1,87,500 টাকা। ঠিক আছে? তো আমি ধরি বিমলবাবু ছেলের নামে X টাকা এবং মেয়ের নামে 187 মাইনাস X, 187,500 দেখতে হচ্ছে 1,87,500। 1,00,000 সাথে কেটে দিয়ে লিখছি আমি ভালো করে, 1,87,500 মাইনাস X, এত টাকা। তাহলে মেয়ের নামে এত টাকা জমা রেখেছিলেন। এখন তাহলে ছেলে বয়স হচ্ছে 12 বছর, 18 বছর পরে, 18 বছর হতে তার হচ্ছে 6 বছর সময় লাগবে। তাহলে 6 বছরে ও কত সুদ আসল হচ্ছে সে আমি বের করব। তো ছেলের জন্য বলে লিখছি এখানে পি ইকুয়াল টু X টাকা, টি ইকুয়াল টু 18 মাইনাস 12 দ্যাট ইজ 6 বছর, সুদের হার I ইকুয়াল টু 5%। তাহলে I ইকুয়াল টু কত হচ্ছে, PTI বাই 100, therefore ইকুয়াল টু কত হচ্ছে
মান বসাও, এক্স ইন্টু 6 ইন্টু 5/100, 6x/20। সুদ প্লাস আসল x প্লাস 6x/20, দ্যাট ইজ 26x/20 টাকা। এর মেয়ের জন্য দেখো এখানে p ইকুয়াল টু 1,27,500 বিয়োগ x, t সমান হচ্ছে 18 বিয়োগ 14 সমান 4 বছর, আর স্মল আই ইকুয়াল টু 5%ই আছে। তাহলে আই ইকুয়াল টু কী পেলাম, পিটি I/100 সমান হচ্ছে 187 মাইনাস এক্স ইন্টু 5 ইন্টু 4, 120। তাহলে কত পাচ্ছি, দেখো মোট সুদ প্লাস আসল 187, এটা প্লাস এদিকে হয়েছিল 4 ইন্টু 187,500 মাইনাস এক্স বাই 20 ইকুয়াল টু 24 ইন্টু 187,500 মাইনাস এক্স বাই 20, তাই তো? আচ্ছা, এখন শর্তে কি বলছে, বলছে তারা প্রত্যেকে সুদ আসলে সমান টাকা পাবে। তাহলে ছেলে যে পেয়েছিল সুদ আসল পেয়েছে 26x/20, দ্যাট ইজ ইকুয়াল টু 24 ইন্টু 187,500 ইন্টু মাইনাস এক্স বাই 20 ইকুয়াল, নিচে 20 গেল, বা 26x ইকুয়াল টু 24 ইন্টু 187 মাইনাস 24x, এদিকে নিয়ে আসো, 24x এদিকে নিয়ে আসে 50x, দ্যাট ইজ ইকুয়াল টু 24 ইন্টু 187,500 বা x ইকুয়াল টু কত হচ্ছে 24 ইন্টু 187 বাই 50। এখানে 0 0 কাটছে, 5 সাথে যদি এটা কাটি 3 7 5 0, দ্যাট ইজ মাল্টিপ্লাই করলে 0 0 হলো, 120 2, 120 0, 12 থাকছে, 12 144 8 168 0 8 180, এই 0 18 থাকছে, 72 18 90। তাহলে এক্স ইকুয়াল টু এত টাকা পেলাম, এক্স ইকুয়াল টু 90,000। তাহলে এক্সটা ছেলের নামে, অর্থাৎ ছেলের নামে 90,000 টাকা এবং মেয়ের নামে 187,500 মাইনাস এত টাকা, দ্যাট ইজ কত হচ্ছে লক্ষ্য করো,
G5007 এত টাকা, 97,500 টাকা জমা রেখেছিলেন। নেক্সট অঙ্কটা দেখো, একটা দেখাচ্ছি প্রয়োগ নাম্বার 32 পেজ 45। নেক্সট দেখো কি বলছে, জয়ন্ত একটা মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1,000 টাকা জমা করে 1,000 টাকা জমা করে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাসের শেষে সুদে আসলে কত টাকা পাবে? বুঝলে? আবার পড়ছি দেখো, জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1,000 টাকা জমা করে রাখে। এই যে ব্যাংকে বার্ষিক সরল সুদের হার যদি 5% হয়, তাহলে 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে? লক্ষ্য করো, এখানে পি সমান হচ্ছে এরা প্রতি মাসে জমা রাখছে, ঠিক আছে? তো আমাকে 1,000 টাকা জমা করছে, এই টাকাটা 6 মাস খাটে, তারপর পরবর্তী মাসে যেটা জমা করবে সেটা 5 মাস কাটবে, মানে 6 মাস শেষে হিসাবটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এইখানে লিখব মোট সুদ আসল সুদ আসল সমান 6,000 প্লাস 6 মাসে 6,000, কিংবা এইভাবে লিখতে পারো 1,000 × 6 প্লাস এটা আসলটা পেলাম, এবার সুদটা নির্ণয় করব। দেখো কেমন করে সুদ নির্ণয় করছি। এই 6 এখানে একটা লাইন লিখেছি, দেখো 1,000 টাকা 6 মাসের জন্য খাটবে, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে I = P/100। এটা হচ্ছে P × T। টি হচ্ছে 6 মাস মানে হাফ বছর। সুদের হার এখানে হচ্ছে 5%, 5/100 প্লাস পরবর্তী 1,000 টাকা খাটছে দেখো 5 মাসের জন্য, তার মানে 5/12, এটা ইয়ারে প্রকাশ করলাম, বছরে প্রকাশ করলাম, × 5/100 প্লাস 1,000 × 4/12 × 5/100 প্লাস × 3/12 × 5/100 প্লাস 2/12 × 5/100 প্লাস × 1/12 × 5/100, এই পর্যন্ত এইভাবে। তাহলে কি হলো, ক্যালকুলেশনটা করো দেখো, সমান 6,000 × 6 মানে হচ্ছে 6,000 হলো, প্লাস এটা ক্যালকুলেশন করলে এটা কাটছে, এটা 500, তার সঙ্গে 100 কাটা গেলে 5, এটা 25 প্লাস এটা কত হচ্ছে দেখো, 5 × 25, 250/12 প্লাস এখানে হচ্ছে
200/12 প্লাস 150/12 প্লাস 100/12 প্লাস 50/12। তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে? আর 12 যদি লসাগু করি, 12 লসাগু, তাহলে 12 × 6 72,000 প্লাস 300 প্লাস 250 প্লাস 200 150 প্লাস 100 প্লাস 50। তাহলে কি হলো? যোগফল ইকুয়াল টু, দেখো কি হচ্ছে এখানে, 300 600 700 800 900 1000 1050 73,050/12 সমান কত হচ্ছে? দেখো, এটা এখন এটা যদি আমি কাটাকাটি করি, তোমার 2 দিয়ে আবারটা কাটছে 6, এদিকে 2 দিয়ে কাটলে 3 2 12 5 10 2 5 7 5 12, 3 দিয়ে কাটলে হচ্ছে 2, 3 দিয়ে কাটলে 1 8 2 1 21 আচ্ছা 15 ডিভাইড করলে 18175/2, দ্যাট ইজ 9 0 8 2 16 17 7 2 14 50। তাহলে ক্যালকুলেশনের কথাই মনে হচ্ছে একটু ঘাটতি হয়েছে।
এখানে কাটাকাটি ভুল হয়েছে, 3 দিয়ে কাটলে 12, 36, 1 এটা হবে, দ্যাট ইজ 12175 by 2, that is 6 0 7 16 17 7.5। তাহলে মোট সুদ কত পেল? আচ্ছা, সুদ আসলেই চেয়েছে, সুতরাং একটু চাইনি এত টাকা, মোট সুদ আসলে হচ্ছে এত। বুঝে গেল? নেক্সট দেখো তোমাদের এক্সারসাইজ 10 পেজ 46 এর এক্সারসাইজ 10 কি দেওয়া আছে দেখো, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে? বুঝে গেল? এখানে বার্ষিক শতকরা সরল সুদের হার বের করতে হবে। তাহলে এখানে পি ইকুয়াল টু হচ্ছে 292 টাকা, আর টি ইকুয়াল টু 1/365 বা 1/12 লিখি, একদিন, 1/365, আর সুদটা বল দিয়েছে 5 পয়সা। ক্যাপিটাল আই ইকুয়াল টু 5/100 টাকা, তাহলে সুদের হারটা বের করতে হবে। তাহলে আই ইকুয়াল টু স্মল আই ইকুয়াল টু কত? তাহলে আই ইকুয়াল টু ক্যাপিটাল আই ইকুয়াল টু পিটি r/100 থেকে পাই। দেখো এখানে আই ইকুয়াল টু 5/100 ইকুয়াল টু পি হচ্ছে 292, টি হচ্ছে 1/365 ইন্টু এটা যদি এক্স ধরে নিই তাহলে x/100, নিচে 100টা কেটে গেল, তাহলে কি থাকছে? 292x ইকুয়াল টু 5 ইন্টু 365, তাহলে x ইকুয়াল টু 5 ইন্টু 365 বাই 292। তাহলে এখন দেখো কাটাকাটি করি, কি পাচ্ছি? কাটাকাটি কত দিয়ে যাবে ঠিক বোঝা যাচ্ছে না। দেখো আমি এদের মধ্যে গসাগু বের করছি, তাহলে সহজে বোঝা যাবে। 292 3 হলো 7, 292 4 দিলাম, 292 73 দিয়ে কাটছে, 73 দিয়ে কাটলে 73 দিয়ে যদি এটা কাটি তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 73 দিয়ে কাটলে 5, so 25/4, that is 6.25, আর সুদের হার 6.25%। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট একটা অঙ্ক তোমাদের বইয়ের দেখো পেজ নাম্বার 46, পেজ 46 এক্সারসাইজ 13 ভালো অঙ্ক। দেখো এখানে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার কত হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছ
সুদ আসল 7 বছরে বলেছে, 4 বছরের সুদ আসল বলেছে। তাই মূলধন আর বার্ষিক শতকরা সুদের হারটা বের করতে হবে। তা আমি ধরে নেব, ধরি আসল ইকুয়াল টু X টাকা, তাহলে 7 বছরের সুদ কত হচ্ছে, 7,100 মাইনাস X টাকা। আর 4 বছরের সুদটা কত, 6,200 মাইনাস X টাকা। এটাতে মাল বিয়োগ করছি, তো 3 বছরের সুদ কত হচ্ছে, মাইনাস করি এটা থেকে, এটা মাইনাস করলে হচ্ছে 0,009 900 টাকা। তাহলে 1 বছরের সুদ বের করতে পারি, বা প্রয়োজন অন্য কিছু বের করতে পারি। 3 বছরের সুদ হচ্ছে এত টাকা হলো। তো এখন তোমার ওই ফর্মুলার সাহায্যে I ইকুয়াল টু পিটিআই ফর্মুলার সাহায্যে I ইকুয়াল টু পিটিআই বাই 100 থেকে পাই, দেখো কি পাচ্ছি, I ইকুয়াল টু, আচ্ছা এখানে 3 বছর পেলাম, এখানে আমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছি তোমার, যদি আমি 4 বছরটা বের করে নিই তাহলে সুবিধা হয়, বা 7 বছরের। তো 4 বছরের সুদ কত হবে, 900/3 ইন্টু 4, তার মানে 1200 টাকা। ঠিক আছে, তাই 4 বছরেরটা বের করে নিলাম, 4 বছর হিসাবে এখানে ক্যালকুলেশন করব। তাহলে মোট সুদ হচ্ছে 1200 টাকা। আর আসলটা কত হবে, 4 বছরের সুদ আসল ছিল 6,200, থেকে 1200 বিয়োগ করতে হবে, 6,200 বিয়োগ 1200 ইন্টু টিটা হচ্ছে 4 বছর, আয় হচ্ছে জানি না, বের করব, বাই 100। তার মানে কি হলো, দেখো এইটা ইকুয়াল টু, এখানে মাইনাস করলে হচ্ছে 5,000 ইন্টু 4 ইন্টু, এটা আইটা ইকুয়াল টু X ধরছি, বাই 100, এটার সঙ্গে এটা কাটলো, তার মানে X ইকুয়াল টু 4 ইন্টু 50, 0 কাটছে 6, X ইকুয়াল টু 6। সরি, এখানে X একটা ধরা আছে, সুতরাং এটা আলাদা ধরে নিই, এটা Y ধরে নিই, ঠিক আছে, Y, এখানে I ইকুয়াল টু Y ধরছি। তাহলে Y ইকুয়াল টু 6, অতএব সুদের হার পেয়ে যাচ্ছি, সুদের হার, বার্ষিক সুদের হার হচ্ছে 6%। আর আমাকে বের করতে হবে মূলধনটা বের করতে হবে। এ লক্ষ্য করো, যে 7 বছরের বা 4 বছরে তোমার সুদ আসল 6,200 টাকা, ঠিক আছে। তো 4 বছরে আমি সুদ যদি নির্ণয় করি, তাহলে আমি আসল সহজেই পেয়ে যাচ্ছি। ওখানে 4 বছর সুদটা পেয়েছি 1200 টাকা পেয়ে গেছি, তাহলে আসল পেয়ে যাচ্ছি। আসল সমান হচ্ছে, দেখো বের করা আছে অলরেডি, তো আর একবার দেখে দিই, 6,200 বিয়োগ 1200 সমান হচ্ছে 5,000 টাকা। ওকে, নেক্সট দেখো 14 নম্বর এক্সারসাইজ 14। দেখো, একই সময়ে অমল রায় ব্যাংকে, প্রসূতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত নির্ণয় করতে হবে। তো এখানে লক্ষ্য করো,
অমল রায় ব্যাংকে আর প্রসূতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রেখেছে। 3 বছর পর তারা সুদসহ 2,360 টাকা আর 2,480 টাকা ফেরত পাচ্ছে। তাহলে পোস্ট অফিস আর ব্যাংক উভয়ের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাতটা বের করতে হবে। সিম্পল। আমি প্রথমত ব্যাংকের ক্ষেত্রে বের করি। ব্যাংকের ক্ষেত্রে দেখো আই ইকুয়াল টু পিটা বের করি। পি ইকুয়াল টু হচ্ছে 2,000 টাকা, টি ইকুয়াল টু 3 বছর, ক্যাপিটাল আই ইকুয়াল টু 2,360 বিয়োগ 2,360, আই ইকুয়াল টু এটা ধরে নিচ্ছি এক্স। তাহলে পিটি আই ইকুয়াল টু পিটি আর বাই 100 থেকে পাই কি পাচ্ছি দেখো তো, 360 ইকুয়াল টু পি হচ্ছে 2,000 ইন্টু টি হচ্ছে 3, আই হচ্ছে এক্স বাই 100। 0 কাটলো, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 360 বাই 3 ইন্টু 20। 0 কাটলো, 3 সাথে এটা 12, এটা কাটলে এটা 6, অতএব এক্স ইকুয়াল টু 6। অতএব পেয়ে যাচ্ছি ব্যাংকের সুদের হার 6%। এবার পোস্ট অফিস। পোস্ট অফিসের ক্ষেত্রে কি এখানে পি ইকুয়াল টু 2,000 টাকা, টি ইকুয়াল টু 3 বছর, আই ইকুয়াল টু 2,480 মাইনাস 2,480 টাকা, আই ইকুয়াল টু ওয়াই নিলাম। তাহলে পি আই ইকুয়াল টু পি টি আই বাই 100 থেকে পাই 480 ইকুয়াল টু 2,000 ইন্টু টি হচ্ছে 3, যেটা ওয়াই বাই 100, এটা কাটলো দুটা, তাহলে একবারে ওয়াই ইকুয়াল টু 80/3 ইন্টু এটা পেয়ে গেলাম। 0 কাটলো, 3 × 48, 16, এটা 2 দিয়ে কাটলে এটা 8, ওয়াই ইকুয়াল টু 8। অতএব পোস্ট অফিসের সুদের হার ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত 6:8, দ্যাট ইজ 3:4। নেক্সট একটা অঙ্ক দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক। এক্সারসাইজ দেখো 18 নম্বরে। 18 নম্বরে কি বলছে, কোনো ব্যাংক বার্ষিক 4% সরল সুদ দেয়, 5% সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ায় 3 মাস পরে 3,000 টাকা তুলে নিল, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে? তাহলে এখানে প্রশ্ন তো দেখতে পাচ্ছ 15,000 টাকা বছরের প্রথমে রেখেছে, তাহলে 3 মাস পরে তুলে নিয়েছে, মানে 3 মাস পরে তুলে নিলে কি হচ্ছে দেখো, 15,000 টাকা তাহলে কি হচ্ছে সম্পূর্ণ 3 মাস খাটলো। 3 মাস টাকা তুলে নেওয়ার পরে তাহলে থাকছে 12,000 টাকা। সেই 12,000 টাকা কি হচ্ছে তোমার পরবর্তী
পরবর্তী আবার 3 মাস খাটছে, তারপর আবার 3,000 টাকা, 3 মাস পর কী হচ্ছে 8,000 টাকা দিয়েছে, তার মানে কী হচ্ছে 15 সাথে 8 যোগ করলে 23,000 টাকা খাটবে পরবর্তী 6 মাস। বোঝা গেল? তাহলে সেইভাবে লিখবো, তাহলে 15,000 টাকা এখানে লিখবো উপরে দীপুবাবুর টাকা 3 মাস খাটে, তারপর হচ্ছে 15,000 বিয়োগ 3,000 12,000 টাকা 3 মাস খাটে, তারপর হচ্ছে 12,000 যোগ 8,000 20,000 টাকা 6 মাস খাটে। তাহলে মোট সুদ সমান 15,000 পিটি, টি হচ্ছে 3 মাস, 3 বলতে 3/12, সুদের হার 5% বাই 100 প্লাস 12,000 ইন্টু এটা 3/12 ইন্টু 5/100 প্লাস 20,000 ইন্টু 6/12 ইন্টু 5/100। এটা হচ্ছে মোট সুদ পেলাম। ক্যালকুলেশন করে কত হচ্ছে দেখো, এখানে 2 শূন্য শূন্য 2 শূন্য কেটে যাচ্ছে, 3 4 12, তাহলে হচ্ছে এখানে 4-এর সাথে এটা কাটলে হচ্ছে 75, আর নিচে থাকছে 2, 5 5 25, 5 5 7 35, 36 37 বাই 2 যোগ এখানে দুটো জিরো কাটছে, 12 সাথে এটা হচ্ছে 10, 150 যোগ 0 0 গেল, 2 2-এর সাথে 100, 500 সমান কথা হচ্ছে এটা ডিভাইড করলে 1 16 17 তখন 14.650 5 0 7 5 13 3 7 8, মোট সুদ হচ্ছে 837 টাকা 50 পয়সা। ঠিক আছে, তাহলে সুদ আসল কত হচ্ছে, তাহলে বছরের শেষে মোট সুদ আসল সমান 20,000 লাস্ট থাকছে, সেই 20,000 সঙ্গে যেটা যোগ হলো 837.50 টাকা সমান হচ্ছে 20,837.50 টাকা। এটা সুদ আসল পাচ্ছে। আচ্ছা, নেক্সট এবার লাস্ট অঙ্ক 19 নম্বরে, এক্সারসাইজ 19 দেখে নেবো তোমরা ওটা কি আছে। তো এটা লাস্ট অঙ্ক দেখাচ্ছি। রহমত চাচা একটা বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িতে প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেয়। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ
শোধ করতে পারবেন। আবার দেখো 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে, 1 বছর পর বাড়িতে প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া বসিয়েছে। তাহলে কত বছর পরে, ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার টাকা জমিয়ে ব্যাংকের সমস্ত সুদ সহ ধার শোধ করতে পারবে? তাহলে ধরে নাও বাড়ি ভাড়ার টাকা জমিয়ে এক্স বছরে, ধরি রহমত চাচা বাড়ি ভাড়া দেওয়ার এক্স বছর পর ব্যাংকের সমস্ত ঋণ, একবার লিখে দিলাম ঋণ, পরিশোধ করতে পারবে। তাহলে এক্স বছরে মোট বাড়ি ভাড়া, মোট বাড়ি ভাড়া থেকে আয় সমান এক্স ইন্টু 50/200 ইন্টু 12, 0 0 4 60 62, এটা পেলাম। দেখো 0 0 হলো 24 4 হাতে 2 60 62, এত এক্স টাকা হলো। এখন এই x+1 বছরে, মানে 1 বছর পর বাড়ি ভাড়া দিয়েছে, তো সো ওইখানে ব্যাংকেরটা হিসাব হবে x+1 বছরে। x+1 বছরে কত টাকা সুদ আসলে সেটা বের করব। তাহলে x+1 বছরে ব্যাংকের সুদ সমান কত হচ্ছে, I equal to P TR by 100, that is 2,40,000 2,40,000 না, এটা হচ্ছে 24 লাখ, একক দশক শতক হাজার, চারটা শূন্য, তো 1 2 3 4 40,000, 2,40,000ই হচ্ছে, ইন্টু টি হচ্ছে x+1 ইন্টু 12/100 সমান কত হচ্ছে, দেখো লক্ষ্য করো, শূন্য কাটছে, 0 0 4 বার 48 8, 4 বার 48 8, আর থেকে হচ্ছে 4 মানে 24, 4 হচ্ছে 28, তো x+28800 হলো। এটা যে তোমার সুদ, তাহলে মোট সুদ আসল 28800 x প্লাস 28800 প্লাস 2 4 4টে 0, 28800 x প্লাস 8800 হলো, এখানে হচ্ছে 62, শর্তে ওই অ্যামাউন্টটা যেটা বাড়ি ভাড়া থেকে আয় সেটা সমান এটার সঙ্গে সমান হবে 62400 x, that is equal to 28800 x plus 26880, বা কত হচ্ছে, এদের মাইনাস করলে 0 0 x হলো 8 6 14 থাকছে 1 9 3 12 হচ্ছে 1 3, এত ইকুয়াল টু 26880 by x equal to 26880 by 33600, 0 0 0 কাটলো, কত হচ্ছে, ধরো 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 8 32,
4 4 16, 4 দিয়ে কাটলে 4 6 24, 25 26, 2 8 28, 4 7 28, না 8 হলো। এবার এটা কত দিয়ে কাটবো? 12 দিয়ে কাটছি, দেখো 12 দিয়ে কাটলে হচ্ছে 7 12 84, এটা 12 দিয়ে কাটলে 5 12 60, 6 12 72, 7 দিয়ে কাটলে 7 8 56, সমান হচ্ছে 8। তাহলে x = 8 হয়ে গেল। অতএব x = 8। তাহলে ধার নেওয়ার কত বছর পর? তাহলে ধার নেওয়ার x + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 8 + 1 সমান 9 বছর পর ব্যাংকের সমস্ত ধার পরিশোধ করতে পারবে। বোঝা গেল? তো আজকে পর্যন্ত এই পর্যন্তই। পরবর্তী আরও ভিডিও তোমাদেরকে দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা অনেক সাবস্ক্রাইব করবে এবং অনেক শেয়ার করবে, যাতে করে আরও নতুন নতুন চ্যাপ্টারে তোমরা অনেক সলিউশন পেতে পারো। এই বলে আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।